এর সম্পাদনা। এছাড়াও আমরা পেয়েছি আমাদের মাঝে মোহাম্মদ রফিক মহাশয়কে। উনি প্রথমবার দেখছো, মানে এরকম বিচারক একজন প্রথমবার দেখছো তোমরা, তাহলে কি মনে হচ্ছে অন্যরকম কিছু? না, একই রকম, রক্ত মাংসের একটি মানুষ, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। আচ্ছা, এইবারে আমাদের আমরা কোথা থেকে এসেছি, কি মানে শুনে কি বুঝলে তোমরা এতক্ষণ? ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। গোটা ভারতবর্ষে প্রতিটি জেলায় একটি করে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আছে। যদি আমরা এটাকে বাংলা করি, তার মানে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। সেখান থেকে আমাদের হয়ে কাজ করেন হচ্ছে আমাদের অধিকার মিত্র, যে তোমাদের ফার্স্ট আর কি বললেন কিছু বক্তব্য সাইবার ক্রাইম নিয়ে। আশা করি তোমরা একটু একটু বুঝতে পেরেছো যে কোন জিনিসগুলো তোমরা করবে না। কিছু হয়ে গেলে তারপর আইন, কোর্ট, আদালত, পুলিশ সব কিছু তো আইনের মোটা মোটা বই আছে, সেগুলো দিয়ে হবে, কিন্তু সেই জিনিসটা সেই ফাঁদেই যাতে আমি না পড়ি, সেইটাই আমাদের প্রথম উদ্দেশ্য থাকা উচিত, তাই তো? আমরা ছোট, আমরা পড়াশোনা করব, জীবনে কিছু একটা হব, মা বাবা, গ্রাম, আমার রাজ্য, এদের নাম উজ্জ্বল করব, এইটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, তাই তো? নাকি অন্য কিছু? অন্য কিছু কে ভাবছে? বিয়ে করতে কে চায়? কেউ চায় না। হ্যাঁ, বিয়ে করতে কে চায়? আমাদের মা বাবারা যদি বিয়ে না করতো, তাহলে তো আমরা হতাম না। হ্যাঁ, আমরা থাকতাম আজকে এখানে না। তাহলে বিয়েটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সোশ্যাল ইনস্টিটিউশন বলে, একটা সামাজিক একটা পরিকাঠামো, যেটা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে খুব প্রয়োজন। বিয়ের কথা শুনে মারপিট লেগে গেল, কে আগে বিয়ে করবে? হ্যাঁ, তাহলে একটু চুপ করে বসো সবাই। আচ্ছা, তাহলে কি বলছিলাম যে হ্যাঁ, বিয়েটা খুব প্রয়োজনীয়, দরকারি একটি জিনিস, কিন্তু কোন বয়সে আমি বিয়ে করব সেইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাই বিয়ের বয়সটা তো নিশ্চয়ই সবাই জানো। কি জানো শুনি একটু? মেয়েদের, ছেলেদের? ছেলেদের কত? বিভিন্ন উত্তর আসছে, 21, 22, 21। হ্যাঁ, তাহলে মেয়েদের 18 এবং ছেলেদের 21। ভোট দিতে পারি কবে আমরা? কত কত বয়সে পড়তে হলেই আমরা ভোট দিতে পারবো? 18। তাহলে 18 বছর হলে, মেয়েদের ক্ষেত্রে বিয়েটাও 18, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলি, তাহলে বিয়েটা কিন্তু আরো পরে, তার মানে বিয়েটা আরো গুরুত্বপূর্ণ, তাই তো? গুরুত্বপূর্ণ থেকেও বড় জিনিস, আরো দায়িত্বপূর্ণ। বিয়ে মানে কিন্তু শুধু জামা কাপড় কিনলাম, ভালো ভালো জামা কাপড় পরলাম, সুন্দর করে সাজলাম, বাড়িতে লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা আসলো, খাওয়া দাওয়া হলো, বিশাল মজা। মেয়েরা ওই একটি দিনের জন্য রানী, আর ছেলেটি একটি দিনের জন্য রাজা। তারপর প্রজা হয়ে যায়, আমি সেটা বলছি না, তারপর অনেক দায়িত্ব পালন করতে হয়। তাহলে সেই দায়িত্ব নেওয়ার জন্য আমাদের শারীরিক এবং মানসিক বিকাশটা হওয়া প্রয়োজন। তাহলে আমরা তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবই, তাই তো? ক্লাস 10 হলে মাধ্যমিক দেবো, 12 হলে উচ্চ মাধ্যমিক দেবো। তাহলে যখন দিতেই হবে, ক্লাস 1-এই দিয়ে দিই, ক্লাস 5-এই দিয়ে দিই। সেটা কি করি আমরা? না, 1, 2, 3, 4 করে পড়তে 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 আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট হয়, আমরা আরো ভালো করে কঠিন কঠিন পড়া বুঝতে পারি, আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেওয়ার উপযুক্ত করি নিজেদেরকে। আমরা নিজেরাও করি, স্কুলের টিচাররাও আমাদেরকে করে, আশেপাশে যে পারিপার্শ্বিক যা যা রয়েছে তারাও কিন্তু আমাদেরকে বড় হতে সাহায্য করে। তো সেই সব জিনিসগুলো হয়ে আমাদের 16 বছর, 17, 18 সেগুলো হয়,
তারপর আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিই। তাহলে বিয়েরও একটা আইন আছে, একটা বয়স আছে, 18 এবং 21। এইটা কে বানিয়েছে? এটা কিন্তু আমাদের দেশে, বিভিন্ন দেশের বিভিন্ন রকম, কেন নাকি বিভিন্ন দেশের মানুষদের বিকাশ বিভিন্ন রকম ভাবে হয়। আমাদের দেশে সায়েন্টিফিক রিসার্চ করে দেখা গেছে যে একটি মেয়ে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় একটা আইনি সচেতনতা শিবির অনুষ্ঠান করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক এবং প্রধান শিক্ষক, এবং আমি ছিলাম সেখানে। আমার নাম মোহাম্মদ রফিক। সাইবার ক্রাইম, শিশু শ্রম, বাল্যবিবাহ ইত্যাদি সম্বন্ধে আজকে এই প্রোগ্রামটি করা হয়। এই প্রোগ্রাম শেষে প্রশ্নোত্তর করা হয় এবং বিভিন্ন বিচিত্র অনুষ্ঠানের মাধ্যম দিয়ে প্রোগ্রামটি শেষ করা হয়। আমার নাম মোহাম্মদ রফিক, অধিকার মিত্র। নমস্কার।